এখানে আমি পুলি পিঠা বানাবো, তার জন্য নারিকেলটা ভেঙে করে নিব। তো নারিকেলের পানি বের করে আমি নারিকেলটা ভেঙে করে নিব। আর এখানে চালের গুঁড়া দিব, চাল ভাজার গুঁড়া দিব, তো চাল ভেজে নিচ্ছি, আর সাথে তিল ভেজে দিব। আর এই তো নারিকেল করে নিয়েছি, করে রেডি করে নিয়েছি। এখানে তিলটাও আমি ভিজে ডলে নিয়েছি। তো সব কিছু ভেজে রেডি করে নিয়ে আমি পুরটা বানিয়ে নিব পুলি পিঠার। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর মতো আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর এখানে নারিকেল দিয়ে, পানি দিয়ে, সব কিছু দিয়ে, গুড় টুড় দিয়ে মাখিয়ে আমি পুরটা তৈরি করে নিব। আর এখানে খেজুরের গুড় দেওয়া হয়েছে। ডালচিনি, এলাচ ফল সব দিয়ে দিলাম। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর সব কিছু দিয়েই আমি এখানে পুরটা তৈরি করে নিব। আর আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা হয় এই পিঠাটা। আপনারা চাইলে এইভাবে করে খেয়ে দেখতে পারেন। আর আমার মেয়ের পছন্দের পিঠা এটা। আর এই তো পুর তৈরি করে নিচ্ছি আমি। আর এখানে আটাটা ইয়ে করে নিচ্ছি, কেটে নিচ্ছি, চালের আটা। আর আমার বন্ধুরা, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য, আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর আমিও আপনাদেরকে সাপোর্ট করি এবং পাশে থাকবো এভাবে। তো আপনারা এইভাবে সাপোর্ট করেই যাবেন, কারণ আমরা একজন আরেকজনের সাপোর্ট না করলে আগে বাড়তে পারবো না। তাই সবাই সবাইকে সাপোর্ট করব। আর এখানে আমি ফুড কালার দিয়ে নিছি কিছু আটাতে, ডিজাইন করে পিঠা বানাবো সেই জন্য। আর যারা নতুন বন্ধু এখন পর্যন্ত আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো, আর ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আপনারা বেশি বেশি লাইক করে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এই তো ডিজাইন করে পিঠা বানাচ্ছি। আর এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আমি এইভাবে করে আমি পুরগুলো আটার ভিতরে দিয়ে দিয়েছি, আর দিয়ে ওইভাবে তৈরি করে নিচ্ছি। তো আপনারা চাইলে এইভাবে তৈরি করে খেতে পারেন। আর এই পিঠাটা আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা। আর এইভাবে একে একে বানিয়ে নেব সবগুলো পিঠা। আর দেখুন কি সুন্দর ডিজাইন হয়েছে। আর এখানে বানানো হয়ে গেছে, তো আমি পিঠাগুলো ভাপ দিয়ে নিব, একে একে সবগুলো ভাপ দিয়ে নিব। আর এখানে রাইস কুকারের ভিতরে পানি দিয়ে দিয়েছি, আর তার ভিতরে সেই রাইস কুকারের জালিটা দিয়েছি, দিয়ে আমি সবগুলো পিঠা দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে। আমার পিঠাগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।